সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাতা ভাজি। আজকের এই রেসিপিটি খাওয়ার পর থেকে বাজার থেকে আর ফুলকপি নয় পাতা কিনে নিয়ে আসবেন। এতটাই মজার হয় এই ফুলকপির পাতা ভাজি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ফুলকপি থেকে পাতাটাকে কেটে এরকম ছোট ছোট করে নিয়েছি। এই পাতাটাকে একটু ঝুরি করে নিলে এই ভাজিটা খেতে ভালো লাগে। এখন এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। আমি এখানে 3 থেকে 4 বার এভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এবার শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি 3 থেকে 4 বার এই পানিটাকে চেঞ্জ করে নেব। এখন এগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে এই শাকটাকে আমি প্রথমে ভাপ দিয়ে নিব। আর ভাপ দিয়ে কিন্তু আমি এই পানিটাকে ফেলে দিব না। পানিটাকে আমি একদম শুকিয়ে নিব। এরপর যে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কতটুকু পানি রয়েছে। এই শাকটা দেখেন এখন কিন্তু অনেকটা কমে গেছে। এখন এই শাকের ভিতর থেকে পানিটা কিন্তু আমি একদম কমিয়ে নিব। আর এটা কমিয়ে আসলে আমি এটাকে নামিয়ে রাখিয়ে দিব। এখন এই শাকগুলো ভাজার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এখন এগুলোকে তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই পেঁয়াজটা ভাজার পরে দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার পেঁয়াজ আর মরিচটাকে আমি আরো 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আর এগুলো ভাজার পরে কিন্তু এই মরিচের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ আর মরিচটা একটু লাল ব্রাউন কালার চলে এসেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন যে শাকটা আমি ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম সেই শাকটা আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর আমি এগুলোকে নেড়েচেড়ে তেলের সাথে একটু ভেজে নেব। এই শাকটা কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। আর 5 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এই শাকের গায়ে আর কোনো রকম পানি থাকবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আরো কিছু লবণ। আমি প্রথমে কিছু লবণ দিয়েছিলাম যে কারণে কিন্তু লবণটা এখন একটু কম দিয়েছি। এবার লবণের সাথে এগুলোকে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। তারপরে আপনারা কিন্তু এই পর্যায়ে এই শাকটা একটু চেক করে দেখতে পারেন। যদি লবণটা কম মনে হয় তাহলে কিন্তু আরো কিছু লবণ দিয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর এই শাকের ভিতরে কিন্তু আর কোনো রকমের পানি নেই। এই শাকটা একবার ভেজে খেলে দেখবেন বারবার কিন্তু এই শাক ভাজিটাই খেতে মন চাইবে। আর বাজার থেকে কিন্তু ফুলকপি নয়, ফুলের পাতা খুঁজে নিয়ে আসবেন। আমার এই শাকগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই শাক ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে যেমন সুন্দর তার চেয়ে কিন্তু খেতে আরো অনেক বেশি মজার ছিল।
আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।